অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। অলরেডি গত ক্লাসে আমরা কিভাবে পেজ সেটআপ দিতে হয়, ইঞ্চিতে কিভাবে পেজ সেটআপ দিবেন, মিলিমিটার কিভাবে পেজ সেটআপ দিবেন এটা শেখানো হয়েছে। আজকে আমরা দেখাবো কিভাবে একটা সিঙ্গেল বেডরুম তৈরি করা যায়, সিঙ্গেল বেডরুমে কিভাবে কলাম প্লেস করতে হয়, কিভাবে উইন্ডো প্লেস করতে হয়, কিভাবে টেক্সট করতে হয়, এগুলো পূর্ণাঙ্গভাবে দেখায় দেব। এইরকম একটা ইন্টারফেস শো করবে। একটা সিঙ্গেল বেডরুম আমরা ড্র করব। সিঙ্গেল বেডরুমের আকারটা 12 ফিট বাই 12 ফিট। এটা আপনি রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করতে পারবেন, লাইন দিয়ে ড্র করতে পারবেন, অনেকগুলো ভাবে ড্র করা যায়। রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার? আর ইসি। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আর ইসি রেক্ট্যাঙ্গেল এন্টার দিব। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। এই দিক দিক উল্লেখ করবেন, কোন দিক, এই দিক না এই দিক উল্লেখ করব। এদিকে 12 ফিট কমা দিব, আর একদিকে 12 ফিট দিয়ে দিব। 12 ফিট বাই 12 ফিট, অবশ্যই 12 ফিট দেওয়ার পর কি করতে হবে? কমা দিতে হবে। আমাদের এরকম একটা 12 ফিট বাই 12 ফিট সিঙ্গেল বেডরুম। এটার পার্টিশন হলটা কত ইঞ্চি হয়? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। 5 ইঞ্চ পার্টিশন হলটা নিয়ে নেব আউটসাইডে। এখন চার কর্নারে চারটা কলাম প্লেস হবে। কলামগুলো অবশ্যই কি করতে হবে? প্লেস করতে হবে। বিএনবিসি 2020 অনুসারে আমরা 12 বারের নিচে কলাম দিতে পারবো না। এখানে অবশ্যই কালারটা চেঞ্জ করব। প্রপার্টিস টুলবারের আন্ডারে কালারটা আছে, এখান থেকে আমরা কি করব? কালারটা চেঞ্জ করব, রেড কালার। আর ইসি লেখে ইন্টার। কি লেখে ইন্টার? রেক্টেঙ্গেলের শর্টকাট আর ইসি। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এদিকে 12 কমা দিবেন। যেহেতু এটা ফিট হবে না আমাদের, কলামটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 12 দিয়ে কমা দিবেন, আবার 12 দিবেন, 12 বাই 12। এখন এই কলামগুলো চার কর্নার চারটে কলাম কিভাবে প্লেস করবেন সেটা দেখাবো। সিলেক্ট করবেন, কলামটা সিলেক্ট করার পর সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক। এই পয়েন্টে, এইটার বেস পয়েন্টে ক্লিক করবেন। কিছু স্টুডেন্ট কিভাবে কাজ করে সেটা আমি ক্লিয়ার করি। সিলেক্ট করার পর সিও দেয় অথবা সিপি দেয়, ডাইরেক্ট সরাসরি এখানে ক্লিক করে। এখানে ক্লিক করলে কলামগুলো প্লেস হয় না। তো এই কাজগুলো করা যাবে না, অবশ্যই সিলেক্ট করতে হবে। সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এই বেস পয়েন্টে অবশ্যই ক্লিক করবেন, ক্লিক করে এই পয়েন্টে একটা ক্লিক করবেন এই কর্নারে। এখন আমরা নিচেরটা চাইলে আমরা মিরর করে দিতে পারি, তাহলে আবার নতুন করে কপি করে বসাইতে পারি। জাস্ট সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। অবশ্যই বেস পয়েন্টে ক্লিক করব, নিচের বেস পয়েন্ট ক্লিক করবেন, এই বেস পয়েন্টে একটা ক্লিক করবেন। এখন অপোজিট পাশে কি আমরা মিরর করে দিতে পারি না? খুব সহজে কিন্তু মিররটা করতে পারি। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এমআই লেখে এন্টার। মিররের শর্টকাট কি? এমআই। এমআই লেখে এন্টার দিবেন। অবশ্যই মিড পয়েন্ট ধরবো, জাস্ট ক্লিক করব, নো করে দেব। এখন আমরা ট্রিম করব। টিআর লেখে ডাবল এন্টার। ট্রিমের শর্টকাট টিআর লেখে ডাবল এন্টার। আপডেট ভার্সনে একটা এন্টার দিলেই হয়ে যাবে। এই অপোজিট অংশ কি করতে হবে? ট্রিম করতে হবে, সুন্দরভাবে ট্রিম করবেন। অটোকেটের কাজগুলো একেবারেই সহজ, কঠিন কিছু না। জাস্ট এটা টিচার উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে আপনার কাজটা একেবারেই সহজ। তো আমরা অবজেক্টটা জাস্ট টিআর লিখে একটা এন্টার দিয়ে এখানে একটা ক্লিক করবেন। এইভাবে কি আশা করি ক্লিক করতে পারবেন। এখন কলাম যেহেতু সিসি, আমাদের অবশ্যই কি করতে হবে? এ আর কংক্রিট দিতে হবে। এ আর কংক্রিট কিভাবে দিবেন? এইচ লেখে এন্টার। কি লেখে এন্টার? এইচ লেখে এন্টার। এইরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখন এই অ্যারো বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এআর কংক্রিট, স্কেলটা অবশ্যই 1 থাকবে। আর এআর কংক্রিট একটু দেখবেন লেখাই আছে এআর কংক্রিট, স্কেলটা 1। জাস্ট আমরা ক্লিক করব, আবার এই পাশে ক্লিক করব। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। কি লেখে ইন্টার? এস লেখে ইন্টার। এখান থেকে এআর কংক্রিট স্কেলটা 1 থাকবে। জাস্ট আমরা এই কলামের ভিতরে ক্লিক করব, এ পাশে ক্লিক করব। এখন আমাদের অবশ্যই কি করতে হবে? উইন্ডোটা প্লেস করতে হবে। উইন্ডো কিভাবে প্লেস করে সেটাও আমি আপনাদের শিখাবো। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। লাইন নেবেন, এল লেখে এন্টার। আপাতত লাইনের পয়েন্ট গুলো কাটার জন্য অবশ্যই হোয়াইট কালার দিবেন, বাই লেয়ারে যাবেন। এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। আমরা এই মিড পয়েন্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মিড পয়েন্ট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক। একইভাবে আমরা এই মিড পয়েন্ট ক্লিক করবো, জাস্ট মিড পয়েন্ট থেকে।
কিছু স্টুডেন্ট এসে এই কর্নারে মিড পয়েন্ট খোঁজে, অবশ্যই কর্নারে মিড পয়েন্ট খোঁজা যাবে না, অবশ্যই আমাদের কি করতে হবে, মিড পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন। অফসেটটা ও লেখে ইন্টার, 2 ফিট 6 লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, 2 ফিট 6 লেখে ইন্টার, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, একইভাবে এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, ও লেখে ইন্টার, 2 ফিট 6 লেখে ইন্টার, জাস্ট আমরা এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, কি লেখে এন্টার, টিআর লেখে ডাবল এন্টার, এ পাশে ট্রিম করে দিবেন, এ পাশে ট্রিম করে দিবেন, এ পাশেরটাও ট্রিম হবে এইভাবে। এখানে আমাদের উইন্ডোটা প্লেস হবে। তো আশা করি অফসেটটা নিতে পারবেন, ট্রিমটা করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক, ক্লিকের কাজ, এটাও ক্লিক করবেন, এ পাশে ক্লিক করবেন, এ পাশে ক্লিক করবেন, একইভাবে এটাও ক্লিক, ক্লিক, আশা করি ক্লিক করতে পারবেন। এখন এখানে আমাদের উইন্ডো গুলো মেক করতে হবে। উইন্ডোর কালারটা কি কালার, ব্লু কালার। ব্লু কালারটা কিভাবে দিবেন, এখান থেকে দেখবেন যে কালারই আছে, এখানে ব্লু কালার আছে, ম্যাজেন্টা কালার আছে, হোয়াইট কালার আছে, ইয়েলো কালার আছে, রেড কালার আছে। আমরা অবশ্যই, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে কি আর কোনো কালার নাই, এই কয়টার মধ্যে অবশ্যই কালার আছে। মোর কালারে যাব, কোথায় যাব, মোর কালারে যাব, এখানে ইন্ডেক্স কালারে অসংখ্য কালার আছে। আরো যদি কালার প্রয়োজন হয় 2 কালারে যাবেন, এইভাবে ক্লিক ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবেন। কালার বুকসে যাবেন, এখান থেকে বিভিন্ন ধরনের উডেন কালার গুলো আছে, এই কালার গুলো চাইলেও নিতে পারবেন। যেহেতু আমরা এখান থেকে উইন্ডো কালারটা ব্লু কালার, আমরা উইন্ডোর ফ্রেমটা ব্লু কালার দিয়ে দেই। এটা আপনি লাইন দিয়ে করতে পারেন, রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন। রেক্টেঙ্গেলের শর্টকাট REC লেখে ইন্টার, কি লেখে ইন্টার, REC। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, হয়ে গেছে। এখন আমরা পলিলাইন নেব, পলিলাইনের শর্টকাট PL লেখে এন্টার, কি লেখে এন্টার, PL লেখে এন্টার, এই পয়েন্টে ক্লিক, এই পাশে ক্লিক, প্রত্যেকটা পয়েন্ট। আপনি চাইলে রেক্টেঙ্গেল দিয়ে কাজ করতে পারেন, এইভাবে পলিলাইন দিয়েও কাজ করতে পারেন। এটা পলিলাইন দিয়ে করলাম, এখন আমরা এটা রেক্টেঙ্গেল দিয়ে করব। REC লেখে এন্টার, রেক্টেঙ্গেল দিয়ে একেবারে সহজ। এই কর্নার একটা ক্লিক করবেন, এই কর্নার একটা ক্লিক করবেন। অফসেটটা আমরা 2 ইঞ্চি নিব, ও লেখে ইন্টার, 2 লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, 2 লেখে ইন্টার। অফসেটটা আশা করি 2 ইঞ্চি নিতে পারবেন। ভিতর সাইড ইন সাইডে নেবেন, একইভাবে আমরা এখান থেকে ইন সাইডে নিয়ে নিব, একইভাবে এটাও ইন সাইডে নিয়ে নিব। এখন আমাদের এখানে ডোর প্লেস করতে হবে। এখন আমরা ডোরটা কিভাবে প্লেস করতে পারি সেটাও এখন দেখাবো। ডোরের জন্য কন্ট্রোল 3 দিবেন, কি দিবেন, কন্ট্রোল 3। এখন আমার যে ডোরটা আছে এখানে, ডোর, এখানে ক্লিক করবেন, এই পাশে একটা ক্লিক করবেন। আর উইন্ডো প্রয়োজন হলে উইন্ডোটা ক্লিক করতে পারবেন। অ্যালুমিনিয়াম উইন্ডো প্রয়োজন হলে অ্যালুমিনিয়াম উইন্ডো ক্লিক করবেন। আপনার যা প্রয়োজন এভরিথিং সবকিছু, গাছ প্রয়োজন হলে গাছের পাতা প্রয়োজন হলে সবগুলো। এখন ডিলিট কি করবেন, কিভাবে, প্রশ্ন হলো এটা, সিলেক্ট করে ডিলিট। অনেকের আবার এই ইন্টারফেস শো করবে না, আমার এই ইন্টারফেস যেভাবে শো করছে, তাদের অনেকের এইভাবে শো করবে। এইভাবে শো করলে কিভাবে এটা সমাধান করবেন, জাস্ট আমরা আর্কিটেকচারাল ক্লিক করব, কোথায় ক্লিক করব, আর্কিটেকচারাল ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডোরে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এই ভিতরে একটা ক্লিক, ক্লোজ করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা আমাদের এখন এই ডোরটা কি করতে হবে, ডোরটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে করব সেটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট আমরা কি করব, এই ডোরটা ক্লিক করবেন, ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করবেন, কোথায় ক্লিক করব, অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর 90 ডিগ্রি, আপনার যদি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রয়োজন হয় জাস্ট ক্লিক করবেন, এই অ্যারো বাটনে ক্লিক, এখান থেকে 45 ডিগ্রি। তো অবশ্যই আমাদের ডোরটা কি করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে। জাস্ট আমরা ডোরটা সিলেক্ট করব, এই অ্যারো বাটনে ক্লিক করে 90 ডিগ্রি। এখন আমরা এখানে ডোরটা প্লেস করব, এটা সিলেক্ট করে এম লেখে ইন্টার, মুভের শর্টকাট কি, এম লেখে ইন্টার। জাস্ট আমরা এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, ডোরটা প্লেস হয়ে গেল। ডোরটা অবশ্যই এই পাশে আসবে। তারপর আমরা ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ডোর প্লেস করা শেষ। এখন
আমরা এখানে একটা 3 ফিটের একটা উইন্ডো দিব এপাশে। এপাশে তো খালি রেখে লাভ নাই, আমরা 3 ফিটের একটা উইন্ডো দেব। তো অবশ্যই কালারটা আমরা হোয়াইট কালার করে নিব, পয়েন্ট গুলো কাটার জন্য লাইন নেবেন। এখান থেকে এখানে একটা লাইন নিব, নির্দিষ্ট মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন নাই। অফসেটটা 3 ফিট, 1 ফিট 6 ইঞ্চি নিব। এদিকে 1 ফিট 6, এদিকে 1 ফিট 6। তারপরে আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিব। আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার? আর ইসি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। অফসেটটা ও লেখে এন্টার, টু লেখে এন্টার। এটা 3 ফিটের উইন্ডো হয়ে গেল। এখন আমাদের পার্টিশন ওয়ালের হ্যাশটা করতে হবে। হ্যাশটা কিন্তু খুব সহজভাবে করতে পারি, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার? এইচ লেখে এন্টার, হ্যাশের শর্টকাট। এই আর বাটনে ক্লিক করবেন, হুইল বাটনটা একটু আপ ডাউন করবেন। আপ ডাউন করার পর এই যে 31 যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই 31-এ ক্লিক করবেন। স্কেলটা অবশ্যই 15 হবে। সিসির ক্ষেত্রে অবশ্যই 1 হবে, আর এই এর ক্ষেত্রে আমাদের স্কেলটা কত হবে? 15 হবে। এন্টার দেব, জাস্ট আমরা ক্লিক করবো। এখন এটা কি কালার দিবেন? কালারটা আপনার এটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার আছে, এই কালারটা খুব সহজেই চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করবেন। এখন হ্যাশটা যদি হোয়াইট কালার দেন, বাই লাইনে ক্লিক করবেন, এই যে হোয়াইট কালার। জাস্ট ক্লিক করব, এবার একটা ক্লিক করব। হ্যাশটা দিলে একটু দেখতে ভালো লাগে। আবার এই রকম দিয়েন না, অবশ্যই ভিতরে দেওয়া যাবে না, পার্টিশন হলে দিতে হবে। জাস্ট ক্লিক করবেন, জাস্ট ক্লিক, এপাশে ক্লিক, এপাশে ক্লিক, এপাশে ক্লিক। ওকে, আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। এখন আমাদের এটা আমাদের মেজারমেন্ট গুলো চেক দিতে হবে। এম ই এ, মেজার, এম ই এ, জাস্ট মেজার টুল। এটা 12 ফিট বাই 12 ফিট, এটা আমাদের লিখে দিতে হবে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট কালার। টেক্সট কি দিবেন? কি দিবেন? টেক্সট টি, টেক্সট টি। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা মেজারমেন্ট চেঞ্জ করব। এখানে মেজারমেন্টটা দিতে হবে, দুইটা জিনিস কনফার্ম করবে। একটা হলো, এখানে হলো টেক্সট সাইজটা, এটা 10 ইঞ্চি হবে। কত ইঞ্চি? 10 ইঞ্চি। ইন্টার। আর এরিয়াল ফন্টটা থাকবে, কোন ফন্ট থাকবে? এরিয়াল ফন্ট। আমরা বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি কাজের জন্য যে ফন্টটা প্রয়োজন হয়, আমরা ইংলিশের জন্য টিআই, টাইমস রোমান ইউজ করতে পারি। কোনটা? টাইমস নিউ রোমান। ক্লিক করবেন, আর এটা হুইল বাটনটা ছোট বড় করে নিন। এইভাবে হুইল বাটন ঘুরাবেন, ছোট বড় হবে। এখন আমরা এটা লিখবো। এটা যেহেতু আমরা বেডরুম করছি, কাজটা বিডি স্পেস রুম। এদিকে কত? 12 ফিট 00 ইঞ্চি। একইভাবে ইন্টু, এদিকে 12 ফিট, এখানে 12 ফিট দিবেন, 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট সেন্টার, কন্ট্রোল এতে সিলেক্ট, এই যে এখান থেকে সেন্টার ক্লিক করবেন। লেখাটা যদি আরেকটু জাস্ট আমরা সৌন্দর্য করতে চাই, এখানে ডাবল ক্লিক করব। কন্ট্রোল এতে অবশ্যই সিলেক্ট করতে হবে। বিতে বোল্ড, লেখাটা বোল্ড হবে, মোটা হবে। আইতে ইটালিক, লেখাটা অ্যাঙ্গেল হবে। ইউতে আন্ডারলাইন, লেখাটা আন্ডারলাইন হবে, নিচের লাইন থাকবে। অবশ্যই আমরা কি করব? বোল্ডে ক্লিক করব, এটা টিকটা তুলে দিব। আপনি চাইলে এরকম ইটালিক করে দিতে পারেন, অ্যাঙ্গেল করে দিতে হবে। এই যে কাজটা করলাম, এখন এই লেখাটা অনেক উপরে, এটা মুভ করব। সিলেক্ট করে এম লেখে এন্টার। জাস্ট আমরা কি করব? এটা ক্লিক করব, ক্লিক করে নিচের দিকে আসবো, জাস্ট ক্লিক। এটা কিন্তু সেন্টার হয়ে গেছে। এখন এই সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটাকে যদি আমরা কপি করি, মানে সিঙ্গেল বেডরুমটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার, কপি। সুন্দরভাবে কপি করবেন যতগুলো প্রয়োজন হবে আপনার কাজের ক্ষেত্রে। এখন আমরা সেভের শর্টকাট কি? কন্ট্রোল এস। আমরা যে কাজটা করলাম, বারবার ফাইল নতুন করে পেজ সেটআপ দিতে হবে না। গতকালকে যে পেজ সেটআপ দিছি, এই পেজ সেটআপে কি করতে পারবেন? কাজটা করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই অটোক্যাড ফাইল তো কাউকে আপনি দিতে পারবেন না। তো অবশ্যই তাকে জেপিজি আকারে দিতে হবে, পিডিএফ আকারে দিতে হবে। আপনি এখন কাজটা করলে এই কাজটা তো ক্লায়েন্টকে দিতে হবে। এটা দেওয়ার জন্য অবশ্যই পিডিএফ করতে হবে। কিভাবে পিডিএফ করে সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। কন্ট্রোল পি দিবেন, কি দিবেন? কন্ট্রোল পি। এখান থেকে প্রিন্টার থেকে, প্রিন্টার, ড্রয়িং টু পিডিএফ, একেবারে সহজ। জাস্ট কি করছি? নেম থেকে ড্রয়িং টু পিডিএফ, এটা দেওয়াই থাকবে।
ড্রয়িং টু পিডিএফ জাস্ট ক্লিক করবেন। আর ডিসপ্লে থেকে উইন্ডো, এই দুইটা কাজ করতে পারবেন। কোথায় গেলাম, আমি আবারও ক্লিয়ার করে দিই, ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক। আপনি কতটুকু পিডিএফ করবেন, আমি এই পয়েন্ট থেকে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কি সেন্টারে আছে? সেন্টারে কিন্তু নাই। অবশ্যই সেন্টার দা প্লটে ক্লিক করতে হবে, সেন্টার দা প্লট ক্লিক করবেন। এখন প্রিভিউতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করব? প্রিভিউতে ক্লিক করব। এখন এই পিডিএফটা করার পরে এইরকম আসবে। এখন মাউসের রাইট ক্লিক করবো, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইট ক্লিক করবেন, প্লটে ক্লিক করবেন, ডেস্কটপ, অবশ্যই ফাইলটা ডেস্কটপে সেভ দিবেন। এখান থেকে কি নামে, আমরা যেহেতু কাজটা করছি সিঙ্গেল বেডরুম, অথবা আমি একজনের নামই দিচ্ছি ক্যাট বিডি নামে। কি নামে? ক্যাট বিডি। এখন আমরা যেটা অলরেডি পিডিএফ কিন্তু শো করছে আমার ইন্টারফেসে, এখানে দেখেন পিডিএফ লেখাই আছে যে পর্যন্ত কাজগুলো কমপ্লিট করানো হয়েছে। এখানে একটা কলাম সাইজ বসানো হয়েছে 12 বাই 12। আর পার্টিশন গুলোকে কিভাবে হ্যাশ করতে হয় অলরেডি দেখাচ্ছি, কিভাবে উইন্ডো মেক করতে হয় সেটাও দেখাইছি, কিভাবে ডোর মেক করতে হয় সেটাও দেখানো হয়েছে, বেডরুম কিভাবে করে সেটাও দেখানো হয়েছে। 12 ফিট বাই 12 ফিট খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, আশা করি পারবেন।